নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা নতুন ভোটার কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, মোবাইল থেকে বা কম্পিউটার থেকে, তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ফার্স্ট টু লাস্ট অবধি দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে লিখবেন voters.eci.gov.in লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। তো যখনই সার্চে ক্লিক করবেন এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে ভোটার সার্ভিস পোর্টালের। তো ডান পাশে উপরে আপনারা দেখতেই পাচ্ছেন একটা লগ ইনের অপশান পাবেন এবং একটা সাইন আপের অপশান পাবেন। তো আপনারা ফার্স্ট টাইম করে থাকলে অবশ্যই আপনারা সাইন আপে ক্লিক করবেন। তো যখনই আপনারা সাইন আপে ক্লিক করবেন তো সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনাকে প্রথমে আপনার মোবাইল নাম্বারটা ফিল করবেন। ফিল করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা, তো দেখে এখানে ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো আপনারা যখনই কন্টিনিউয়ে ক্লিক করবেন সাথে সাথে পরবর্তী পেজ চলে আসবে। তো সেখানে আপনার নামটা, আপনার সারনামটা এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন তো সাথে সাথে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনারা আবার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন সঠিকভাবে। তারপরে যেটা আপনি পাসওয়ার্ড রাখলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেখে ফিল করে দিবেন। ফিল করার পর নিচে ক্যাপচা কোডটা শো হচ্ছে, ক্যাপচা কোডটা দেখে ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর আপনারা রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তো যখনই আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, যেই মোবাইল নাম্বারটা আপনারা দিলেন সেই মোবাইলে একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা আপনারা দেখে এই ঘরগুলোতে ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর আপনারা ভেরিফাই অ্যান্ড লগ ইনে আপনারা ক্লিক করবেন। তো যখনই ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন তো সাথে সাথে আপনার লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উপরে আপনার নামটা শো হবে এবং বাম পাশে যে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর 6 নিউ রেজিস্ট্রেশন। তো নতুন রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনারা এই ফর্ম নম্বর 6 আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা সম্পূর্ণ ফর্মটা এইভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে আপনারা স্টেটটা চয়েস করবেন। তো অবশ্যই আপনারা ওয়েস্ট বেঙ্গল রাখবেন। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট, তো আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে বেছে নেবেন। বেছে নেওয়ার পর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তো যেটা আপনার অ্যাসেম্বলি হবে তো সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অটোমেটিক নাম্বারটা চলে আসবে। তারপর নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন নেক্সটের, তো আপনারা নেক্সটে আপনারা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতেছেন বি নাম্বার অপশানে পার্সোনাল ডিটেলস, তো এখানে আপনার ফার্স্ট নেমটা আপনারা বসিয়ে দিবেন। তারপরে নিচের ঘরটাতে আপনারা ক্লিক করবেন। তো সাথে সাথে অটোমেটিক বাংলাটা চলে আসবে। যদি আপনাদের ভুলভাল থাকে তাহলে অবশ্যই এখানে কিবোর্ডে ক্লিক করে আপনারা সঠিকটা করে নেবেন। তারপর এখানে সারনেমটা বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পর নিচে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক বাংলাটা চলে আসবে। যদি ভুলভাল থাকে তো কিবোর্ডে আপনারা ক্লিক করে সেটা সঠিক করে দেবেন। তারপর এখানে আপলোড ফটোগ্রাফ, তো একটা আপনাকে ফটো আপলোড করতে হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনারা হোয়াইট রাখবেন, রাখার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম 2 MBর মধ্যে এখানে জেপিজি ফরম্যাটে আপলোড করবেন চয়েস ফাইলে ক্লিক করে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপলোড করবেন। তো যখনই চয়েস ফাইলে ক্লিক করবেন তো সেই ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা জুম আউট জুম ইন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ঠিক মতো আপনারা ক্রপ করে নেবেন। তারপরে সেভে ক্লিক করবেন, হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার, তো এখানে রিলেটিভ নেম দিতে হবে, আত্মীয়তার নাম। তো বিবাহিত মহিলাদের আপনারা হাজব্যান্ড রাখবেন। যেহেতু আমি পুরুষের করছি তো অবশ্যই আমি ফাদার্সে রাখবো। তারপর এখানে ফাদার্সের নামটা এখানে বসিয়ে দিবেন, ফার্স্ট নেমটা বসিয়ে দেওয়ার পর নিচে ক্লিক করবেন, অটোমেটিক বাংলাটা চলে আসবে। তারপর এখানে সার নেমটা বসিয়ে দেওয়ার পর আবার নিচে ক্লিক করবেন, অটোমেটিক বাংলাটা চলে আসবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। তো এখানে আপনারা সেলফ বা রিলেটিভ নাম্বার আপনারা করতে পারেন। যদি আপনার নিজের মোবাইল থাকে তো অবশ্যই আপনারা সেলফে রাখবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যদি ইমেল আইডি থাকে তো দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আধার ডিটেলস, তো এখানে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে জেন্ডার, তো জেন্ডার আপনার যেটা হবে মেল বা ফিমেল সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন ডেট অফ বার্থ ডিটেলস, তো এখান থেকে আপনারা ডেট, মান্থ এবং ইয়ারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্টস সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ, তো এখানে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে ডকুমেন্টসের নিচে। তো ডকুমেন্টসটা আপনাকে এখান থেকে সিলেক্ট করবেন।
তো যেটা আপনি রাখবেন, আধার কার্ড হলে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, তো যেটা আপনার আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কীভাবে আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমার আধার কার্ড এবং নিচে দেখতে পাচ্ছেন আমার সই করা। তো এইভাবে আপনারা নিচে সই করে দিবেন, তারপরে আপনারা আপলোড করে দিবেন। আপলোড করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে ফিল করতে হবে। তো এখানে বাড়ির নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, বিল্ডিং নাম্বার। তো আপনারা কোথায় পাবেন, আপনার ভোটার লিস্টে দেখবেন আপনার নামের নিচে বাড়ি নাম্বারটা দেওয়া থাকবে। তো সেটা এখানে বসিয়ে দিবেন বাড়ি নাম্বারটা। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে দেখতেছেন ভিলেজ বা টাউন, তো আপনার যেটা গ্রামের নাম সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর বাংলা অটোমেটিক নামগুলো চলে আসবে। যদি না আসে বা ভুলভাল আসে তাহলে এখানে কিবোর্ডে ক্লিক করে আপনারা সঠিকটা করে নেবেন। তারপর এখানে পোস্ট অফিসটা নামটা বসিয়ে দিবেন, তারপরে পিনকোড, তারপর এখানে তহসিল থানাটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বাংলা অটোমেটিক চলে আসবে নামটা। তারপর আপনারা নিচে স্ক্রল করবেন, একটু স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট। তো আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা চয়েস করবেন। চয়েস করার পর এখানে আবার একটা সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো এখানে অ্যাড্রেস প্রুফের জন্য আপনাকে আপলোড করতে হবে। তারপর এখানে টিকমার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার যেটা অ্যাড্রেস প্রুফের জন্য আপলোড করবেন ডকুমেন্টসটা, সেই ডকুমেন্টসটা এখান থেকে চয়েস করবেন। তো আমি আধার কার্ড রাখলাম। তারপরে এখান থেকে আপনারা চয়েস ফাইলে ক্লিক করে আপনারা আপলোড করে দিবেন। 2 MBর মধ্যে হতে হবে। তো চয়েস ফাইলে ক্লিক করার পর সেলফ অ্যাটেস্টেড করে আপনারা আপলোড করে দিবেন। আপলোড করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, যদি ডিসেবিলিটি থাকে তাহলে দেবেন, না হলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ফ্যামিলি ডিটেলস আপনাকে দিতে হবে, মানে আপনার পরিবারের যার অলরেডি ভোটার কার্ড আছে তো তার নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার সাথে সম্পর্ক কী সেই সম্পর্কটা এখানে বসিয়ে দেন, বাবা মা বা ওয়াইফ বা হাজব্যান্ড সেটা বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পর এখানে যার আপনি নামটা দিলেন তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে। বসিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন। তো ডিক্লারেশনে এখানে আপনার যে গ্রামের নামটা তো সেই গ্রামের নামটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল রাখবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট, তো আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মানে আপনি কতদিন ধরে এই গ্রামে আছেন। তো যদি পুরুষের ক্ষেত্রে হয় তো অবশ্যই আপনারা জন্মসাল থেকে হবে। তো এখানে আপনারা জন্মের যেটা মান্থ এবং ইয়ার, তো সেই মান্থ এবং ইয়ারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে প্লেস, তো এখানে আবার গ্রামের নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে ক্যাপচার একটা শো হচ্ছে, তো ক্যাপচার কোডটা আপনারা নিচে ফিল করবেন। তো অবশ্যই আপনারা আগে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে তারপর আপনার ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তো যেই মোবাইল নাম্বারটা শো হচ্ছে সেই মোবাইলে একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা আপনারা ভেরিফাই করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তো যখনই আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন তো সাথে সাথে সম্পূর্ণ ফর্মটা আপনার শো হবে এবং ঠিকঠাক আছে কিনা আপনারা দেখে নেবেন। তো যদি আপনার কোনো রকম ভুল থাকে তো অবশ্যই আপনারা কিপ এডিটিংয়ে ক্লিক করে সেটা এডিট করে নেবেন। এডিট করে নেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন তো একটা আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। তো সেই স্লিপটা ওপেন করবেন, এইভাবে ওপেন হয়ে যাবে। তো সেটা আপনারা কাস্টমারকে প্রিন্ট আউট করে দিয়ে দিবেন পরবর্তী স্ট্যাটাস চেক করার জন্য। তো বন্ধুরা এইভাবেই আপনারা খুব সহজে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল প্রসেস। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনারা আমার চ্যানেল